হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আই হোপ সকলেই ভালো আছো এবং ওয়েলকাম টু দ্য লাস্ট ভিডিও অফ 2024। আজকের ভিডিওটা না কোনো জায়গায় ঘুরে বেড়িয়ে কোনোভাবে ব্লগ নয়। আজকে খানিকটা আলাদা রকম হতে চলেছে ভিডিওটা। আমি ভেবেছি এই 2024-এর কিছু গল্প তোমাদের শেয়ার করব। আমার শেখা, আমার সুখ, আমার দুঃখ এবং কিভাবে আমাকে এই 2024 বদলে দিয়েছে। সত্যি কথা বলতে 2024টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং ছিল। কিছু ভালো ঘটনা, কিছু খারাপ ঘটনা, সবকিছু নিয়েই এই বছরটা আমাকে নতুন করে চিনিয়েছে। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড বিকজ আই হ্যাভ সামথিং টু সে দ্যাট মাইট ইন্সপায়ার ইউ টু। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং অনুরোধ থাকলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। লেটস স্টার্ট উইথ দ্য হ্যাপি মোমেন্টস। দিস ইয়ার I travel a lot, which is something I absolutely love. আর এর পুরোপুরি ক্রেডিট যাবে মুক্তারদাকে। হ্যাঁ, মুক্তারদা যদি না থাকতো এত কম সময়ের মধ্যে এত জায়গায় ঘোরা অসম্ভব ছিল। তোমরা জানোই আমাদের একসঙ্গে অনেকগুলো ভিডিও আছে। আমরা গিয়েছিলাম গনগনি, আমরা গিয়েছিলাম বিদ্যাসাগরের বাড়ি, আমরা গিয়েছিলাম ক্ষুদিরাম বসুর বাড়ি এবং এছাড়াও আমরা অনেক জায়গায় ঘুরেছি এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মুক্তারদার জন্য। থ্যাংক ইউ মুক্তারদা। আর এই ঘুরতে যাওয়া, নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা শিখিয়েছে জীবনটা কত বড়। তোমরা জানোই আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি প্রায় 1.5 থেকে 2 বছর হল। হ্যাঁ, এটা ঠিক যে আমি ঠিক মানে নিয়মিত ভিডিও দিই এবং কলেজে পড়াশুনো এবং এছাড়াও বিভিন্ন রকমের কাজের জন্য আমি ভিডিও দিতে পারি না। তবে এটা আমার জীবনের একটা সুন্দর অধ্যায়। হ্যাঁ, আমি জানি আমার চ্যানেলটা ছোট, তবে তোমাদের সাপোর্ট আমাকে প্রতিদিন নতুন কিছু করতে অনুপ্রাণিত করে। এবং আরেকটা কথা সেটা হলো এই বছর আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং আমি বুঝতে পেরেছি যে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। I have more independent, more focused, and most importantly, I have learned to value myself. তবে এই বছর শুধু সুখের গল্প দিয়ে ভরা ছিল না। There were moments that broke me. এমন কিছু সম্পর্ক হারিয়েছি যা কখনো ভাঙার কথা আমি ভাবিনি। কিছু জনকে আমি আমার নিজের মতো করে ভালোবেসেছিলাম, কিন্তু তারা আমাকে হতাশ করেছে। They taught me not everyone deserves your trust and yeah, that's okay. হ্যাঁ, আরেকটা ঘটনা আমি তোমাদের বলি। এমন একজন ছিল যাকে আমি আমার জীবনের একটা অংশ ভাবতাম, বাট ফরচুনেটলি নাকি আনফরচুনেটলি আই ডোন্ট নো, সরি, সে হয়তো আমাকে ভুল বুঝেছে অথবা হতে পারে ইচ্ছাকৃতভাবে আমাকে আঘাত করেছে। দ্যাটস when I realized something, letting go is the best thing you can do for yourself. শুধু এখানেই থেমে থাকিনি। Instead of holding onto the pain, and I decided move forward. কারণ জীবন তো শুধু তোমাকে সুখ দিতেই আসেনি, কখনো কখনো শক্তিশালী করতেও আসে। 2024 আমাকে শিখিয়েছে যে নিজের উপর বিশ্বাস রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। মানুষ আসে যায়, কিন্তু তোমাকে তোমার মধ্যেই থাকতে হবে এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। আমি শিখেছি যারা আমাদের জীবনে থাকে তারা হয়তো আমাদের ভালোবাসা শেখায়, আর যারা চলে যায় তারা আমাদের শক্তি শেখায়। আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি,
লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, মানে ভালো দিন আসবে এবং খারাপ দিনও আসবে, ভালো আর মন্দ নিয়েই তো জীবন। তবে প্রত্যেকটা মুহূর্ত থেকে অনেক কিছু শেখার আছে এবং প্রত্যেক মানুষের কাছ থেকে প্রত্যেকটা ক্ষণ বহু কিছু শেখার আছে। তুমি যদি কষ্টে থেকেও নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাও, তাহলে ভাববে সেটাই তোমার বড় জয়। তো এই ছিল আমার সামান্য কিছু গল্প 2024-এর। তোমাদের 2024 কেমন কাটলো? আর আরো এমন কোনো মুহূর্ত আছে যেগুলো তোমাদের নাড়া দিয়েছিল? অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কথা শুনতে খুবই ভালোবাসি। আর হ্যাঁ, কখনো যদি তোমাদের মনে হয় তোমার জীবনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তবে মনে রাখবে তোমার সাফল্যের ওটাই প্রথম ধাপ। সে একটাই কথা বলবো, 2024 আমাকে অনেকখানি বদলে দিয়েছে। ইট মেড মি স্ট্রঙ্গার অ্যান্ড ফোকাসড। আর আশা করবো তোমাদেরকেও 2024 খুবই ভালো শিক্ষা দিয়ে গেছে এবং যতটা পারবে উপভোগ করার চেষ্টা করো। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ। স্টে হেলদি, স্টে ফান। নতুন করে আর কিছু বলার নেই। তোমাদের কাছে আশা থাকবে আমাকে সাপোর্ট করো, এরকমই আমি নতুন নতুন ইনফরমেটিভ এবং ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো তোমাদের। আর হ্যাঁ, নতুন বছরের আন্তরিক প্রীতি ও ভালোবাসার সকলকেই। See you in 2025 with new hopes and dreams. Take care all. Happy New Year.